এই ফলাফল বয়কট করতেছি আমি, এই ফলাফল আমি মানি না। অবশ্যই পাল্টেছে, কারণ প্রতিটা যারা ওই কেন্দ্র ছিল এবং যারা সবাই বলেছে আলম ভাই আমার কেন্দ্রে আপনি এতটা ভোট পাতেন। আমি সারা বাংলাদেশ তাকিয়েছিল হিরো আলমের আজকে কি হবে। তবে আজকে একটা জিনিস আমার গর্বে বুকটা ভরে গেছে, বাংলাদেশে আজকে যে নির্বাচন হলো মনে হচ্ছে আজকে আমি প্রধানমন্ত্রীর ভোট করলাম। সারা বিশ্বের লোক জিয়ারে মনে করেন ফেসবুক ইউটিউব গণমাধ্যম জিয়ারে প্রচার করছে, সেই সব জায়গায় যাচ্ছে আজকে মানে প্রধানমন্ত্রীতে আমি দাঁড়াইছিলাম মানে আজকে যে ভোটটা হইলো। তো যাই হোক, আজকে ভোটের ফলাফল আপনারা সবাই জানেন। তো আমার প্রথম ফলাফলের বিষয়টা হলো যে আমাদের নন্দীগ্রাম যখন আমাকে ফলাফল ঘোষণা করায়, প্রথম বলতেছি আমার নন্দীগ্রাম হলে 49টা কেন্দ্র আর কি। আচ্ছা, আমার নন্দীগ্রামে হলো 49টা কেন্দ্র। এখানে যখন 1 থেকে এরা ফলাফল ঘোষণা করলো, 1 থেকে 39 পর্যন্ত এরা ফলাফল ঘোষণা করছে। করার পরে চুপচাপ মানে আবার কিছুদিন গ্যাপ দেয়, মানে 10টা 12টা করে গ্যাপ দেয়। 39 পর্যন্ত এরা ঘোষণা করার পরে আর কোনো ঘোষণা করেনি। আর কোনো ঘোষণা না করে ডাইরেক্ট করলে কি ওরা ডিক্লেয়ারে আসলো, মানে আমি কত ভোট আমার ভোটের ফলাফল মনে করেন যে আরো বলার ছিল তারা কিন্তু বলেনি। না বলে কি বললো, ধাম করে কিন্তু ওরা কেড়ে আমাকে ডিক্লেয়ার দিল। আমি পাশে 8,000, তানচিল পাশে 11,000, এরকম করে ঘোষণা দিল আর কি। ঘটনা হলো কি মাঝখানে যে 10টা, এই 10টার কোনো ফলাফল নাই, ডাইরেক্ট তারা ঘোষণা দিল। তারপরে কিছু কিছু জায়গার ভোটের আমাকে রেজাল্ট দেখেছে, আমি পাশে 28টে, তারা তানছেন পাশে মনে করেন মুসলমানরা 500 ভোট। তা আমরা প্রতিটা বুথিটা দেখি 78টা 80টা 37টা, সব কটা মনে করেন ভোট মিলেও 500 ভোট হয় না একটা বুথে। তাহলে আমরা এতগুলো লোক ভোট পেলাম, সেই ভোটগুলো গেল তাই একটা ভোটের 500 করে ভোট পেল। এই 500 ভোট হঠাৎ করে আসলো কোথেকে আমরা নিজেও বুঝলাম না। এবং আমরা বিকেল থেকে প্রতিটা কেন্দ্রে আমরা খবর নিয়েছি, কেন্দ্রে 2-1টা আমি তো যে কোনো জায়গায় ফেলও করি, সেই রেখা হয় মনে করেন আপেল মার্কা পার করছে, জুয়েল পাস করছে, অথবা মনে করেন ট্র্যাক মার্কা। তাহলে হট করে এত ভোট করতে গেলে আমি জানি না। এবং আমার যারা এজেন্ট ছিল তাদেরকে আমরা কিন্তু ভোট বলা বলে পরে বলছে যে আমাদের কাগজ দেন, তারা কিন্তু কাগজও কেউ দেয়নি অফিসাররা। তারপরে যারা ওখানে ভিতরে ছিল, ওখানে আমি তো সব কটা কেন্দ্রে ঘুরছি, আজকে অনেক কটা কেন্দ্রে ঘুরছি, তারা যখন এই মনে করেন ফলাফলটা নিয়ে আসে আমাকে কিন্তু বলছে আলম ভাই আপনি পাস করছেন, আমার কেন্দ্রে আপনি এতগুলো ভোট পাচ্ছেন, এইরকম করে কিন্তু আমাকে সবাই বলেছে। এবং পুলিশ কর্মকর্তা বলেন, র্যাব কন, বিডিআর কন, সেনাবাহিনী কন, এমন কোনো লোক বলেনি যে আমি পাস করিনি। যারা ভিতরে ছিল তারা সবাই এক বাক্যে বলছে আপনি পাস করছেন, আপনি কিন্তু ফলাফল খুবই ভালো। এবং যে সমস্ত লোকেরা ভোট দিয়েছে এমন কোনো লোক নাই যে তারা আমাকে লোকে আঙ্গুল দিয়ে দেখায়নি আলম ভাই আমি একটা ভোট দিয়ে আসলাম। তাহলে এত ভোটটা গেল কিছু আমি জানি না। সদরে ভোটলে অবশ্যই বুঝতে কথা, সদরে মনে করেন কিছুটা সকালবেলা আমার হলে লাইরি পাড়াতে আমার হলে এদের ঢুকতে দেয়নি। তারপরে মনে করেন সদরে মনে করেন আমার গোদারপাড়া 6 পুকুরে আমার এক ইয়েতে তার থাপ্পড় মেরে বের করতেছে, সদরে তো জালিয়াতি করছে।